দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সোমবার আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশাসনিক বৈঠক করলেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি। তার আগে তিনি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এক প্রস্থ আলোচনা করেন। বৈঠকে উপস্থিত হয়েছিলেন এসডিও রবি কুমার, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জেলাশাসক খানাকুলের অরোরা খালের কাজেরও পরিদর্শন করেন এবং বিডিওদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন। বন্যা প্রবণ খানাকুল, গোঘাট এবং পুরসুরায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দেখুন বিস্তারিত। I will request media. I know. Review. আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন আছে তার ট্রান্সফার যে আছে মোটামুটি হয়েছে, তো এখন তো যাচ্ছে, কিন্তু এখানে দীর্ঘদিন থেকে কাজ করেছে। তো হি নোজ কি আমাদের বেসিক্যালি এর আগে কোথায় কোথায় সমস্যা ছিল, প্লাস আমাদের এখন কি কি কাজ চলছে। তো তার ফলে আজকে যে ইম্পর্টেন্ট সাইটস আছে, আমি যে আরোরা খাল আছে সেটা আমি দেখলাম, সেখানে ভালো করে কাজ চলছে। তারপরে আমাদের যে খানাকুল 1 সেখানে স্লুইস গেটস যে আছে রেডি হচ্ছে। প্লাস আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন বলেছেন কি গত বছর যে আছে ফ্লাড নিয়ে কোথায় কি কি সমস্যা ছিল, তার আগে 2024 একটু বেশি বন্যা হয়েছে, সেখানে কি কি সমস্যা ছিল। তো মূল বেসিক্যালি আমাদের 3টি কাজ আছে। এখন মনসুন আগে আমাদের কি কি কাজ করতে হবে তার একটা আমাদের লিস্টিং আছে, তার উপরে ফোকাস করছে। প্লাস মনসুন টাইমে আমাদের কি কি কাজ করতে হবে, প্লাস পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে। আমাদের খানাকুল 1, খানাকুল 2, তারপরে গোঘাট 1, গোঘাট 2, পরশেরা এই এরিয়া যে আছে সেখানে বেশি বন্যা প্রভাবিত হয়। তো সেখানে আগাম একটা প্ল্যানিং করা উচিত প্লাস দরকার আছে। তার ফলে আজকে এখানে ভিজিট করলাম। তারপরে আমি ভিডিও যে আছে আমাদের খানাকুল 2 আছে সেখানে ভিজিট করলাম। ওখানে যে অফিসার্সগুলি আছে তার সঙ্গে ডিসকাশন হলো কি কি কাজ চলছে। এখন আমাদের যে আছে বাংলার বাড়ি থেকে স্টার্ট করছে, পাথরশিরি আছে, তারপর আমাদের পাড়ায় আমাদের সমাধান, সে কাজগুলি এখন ফিল্ডে নামছে। তো আমাদের যে ওভারঅল প্ল্যান আছে আগামী 2-3 মাসে আমাদের এই সমস্ত কাজগুলি যে আছে কমপ্লিট করতে হবে। তো এরকম কিছু কিছু এরিয়াজ আছে যেখানে আমাদের আরও ফোকাস করতে হবে। তো এই নিয়ে আজকে বেসিক্যালি আমি ভিজিট করলাম। এর আগে আমাদের শ্রীরামপুর যে আছে সেখানে এরকম ভিজিট ছিল, চন্দননগর ভিজিট ছিল। তো এখন আমি নতুন আছে, আমি যে আছে ডিস্ট্রিক্টকে চিনতে চাই কি কোথায় কি কি সমস্যা আছে, কি প্রবলেমস আছে। তার ফলে আজকে এখানে ভিজিট ছিল। আরামবাগ মেডিকেল কলেজ যাবো ওখানে, দেখছি কি আছে। মেডিকেল কলেজে বাচ্চা বদল হচ্ছে, আমি দেখছি, আমি শুনেছি, দ্যাটস ওয়াই আজকে একটু ছোট ভিজিট আছে। তারপরে যে আছে রিভিউ হবে, যত পসিবল আছে যে যে সমস্যা আছে যত সমাধান করা যাবে চেষ্টা চালাবো। আমাদের এখানে অফিসার্স আছে, সব কাজ করবে। একটা বিষয় হচ্ছে মুন্ডেশ্বরী যে শাখা নদী থেকে আরম্ভ করে নদী খননের নামে হ্যাঁ। বালি লুট হচ্ছে এবং মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, অভিযোগ তুলছে। এ নিয়ে কিছু কিছু অভিযোগ ছিল। অলরেডি আমি যে ইরিগেশন দপ্তর আছে সেখানে টিমকে পাঠানো হয়েছে, রিপোর্ট অলরেডি দপ্তরকে জমা করা হয়েছে। প্লাস এ নিয়ে অলরেডি আমি এসডিও সাহেবকে বললাম কি নজরদারি করতে হবে, যেখানে যে যে সমস্যা আসবে, অভিযোগ আসবে, আপনি নিশ্চিত থাকুন আমাদের ওখানে ইন্টারভেনশন থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে বেসিক্যালি রিভিউ, একটা ছোট রিভিউ ছিল, ইন্ট্রোডাক্টরি রিভিউ। আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এইচওডিস ছিলেন। তো এখানে যে যে আমাদের ফ্যাকাল্টিজ আছে প্লাস যে ফ্যাসিলিটিস আছে তার নিয়ে আলোচনা হচ্ছে। প্লাস আগামী দিন আমাদের এখানে কি কি বেসিক্যালি হওয়ার উচিত, প্লাস কি কি এখন পাইপলাইনে আছে, ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস কোথায় কোথায় আছে, তার জন্য একটা আলোচনা হয়েছে। আশা করছি কি যে যে ইস্যুজ আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে। প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে 5000 ইয়ারলি আমাদের ডেলিভারিজ, হিউজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল। আমাদের ম্যাডাম বলছেন প্রায় 2500 এখানে ডেলি ওপিডিজ আছে।
তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে। এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে, কিছু অংশ পশ্চিম মেদিনীপুর, কিছু অংশ হাওড়া আছে, সেখান থেকে লোকজন আসছে। তো আমাদের যে এই আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া। তো এখানে আরও কিছু কিছু যে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল নিডস আছে, প্লাস আমাদের কিছু কিছু অ্যাডিশনাল কিছু প্রপোজাল অলরেডি ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে। আশা করছি কি সে প্রপোজাল যে আছে অনুমোদন আমি পাবো। প্লাস বাকি আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম ছিলেন, সমস্ত ডক্টরস আছে, দে আর ফুলি কমিটেড এখানে যে পরিষেবা আমাদের দেওয়ার যে দায়িত্ব আছে সেটা আমি 100% করে দেবো। শিশু বদল নিয়ে কিছু আলোচনা হলো। সেই নিয়ে বেসিক্যালি এখন ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন। প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু কিছু ইনপুট পেয়েছি, কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, দেখছি ইনভেস্টিগেশন রিপোর্ট কি আসবে। ইমার্জেন্সি থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য কোনো গাড়ি কিংবা কিছু পরিষেবা নেই, পরে পরে নষ্ট হচ্ছে টোটালি। আচ্ছা, ঠিক আছে, উই উইল লুক ইনটু দিস। স্যার, আপনি বলছেন যে এখানকার মেডিকেল কলেজ হাসপাতাল একটা সেন্ট্রাল জায়গায় যাচ্ছে এবং তার পরিকাঠামো যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বারে বারে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে নানা রকম অভিযোগ উঠছে। শিশু যেমন বদলের একটা অভিযোগ সম্প্রতি হলো, এবং তার পাশাপাশি এখানেতে যারাই নাকি রোগী হয়ে ভেতরে প্রবেশ করছে তারাই নাকি মারা যাচ্ছে, এরকমটা অভিযোগ হচ্ছে। বারে বারে শিশু মারা যাচ্ছে, পরিষেবা নিয়ে বারে বারে আমি জাস্ট একটাই কথা বলবো, স্ট্যাটিস্টিক্স তো দেখতে হবে। কেউ যে কথা বলবেন তার উপরে বেসিক্যালি ডিসিশন या জাজমেন্ট করার উচিত নেই। আমাদের যে এইচওডি গাইনি আছে বলছেন কি প্রায় 5000 এখানে মহিলা যে আছে ভর্তি হয় ইয়ারলি, और এখানে চিকিৎসা হয়, পরিষেবা পায়। এক দু ঘটনা যদি হয় তার তদন্ত হওয়ার উচিত, হচ্ছে এখানে। তো তার বেসিসে আমি ওভারঅল জাজমেন্ট করবো কি এখানে আরামবাগ মেডিকেল কলেজ কিছুই কাজ হচ্ছে না, এটা একদম গলত, এটা ঠিক নেই। এখানে লোকজন পরিষেবা পাচ্ছে। আমি আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম সেখানে মানুষ এখানে আসছে, পরিষেবা পাচ্ছে। কিছু কিছু ঘটনা হচ্ছে, তার জন্য আমি অলরেডি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডামকে বললাম প্রোটোকল প্রসিজার্স এস্টাবলিশ করতে হবে, যেখানে যেখানে খামতি আছে, ইস্যুজ আছে সেটা অ্যাড্রেস করতে হবে, সো দ্যাট যে মানুষের যে পরিষেবা আছে সেটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, বারে বারে সিকিউরিটিটা তারা ঠিকঠাক ভাবে কিন্তু নিয়ম মানছে না, তারা এরকম যে যেমন একটা অভিযোগ বলা হয়েছে, অলরেডি বলা হয়েছে, আমি খারাপ ব্যবহার করছে তারা সাধারণ মানুষের জন্য, বলা হয়েছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আসে গাড়িটা নিয়ে আসো, গাড়িটা নিয়ে আসো। গাড়িটা না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে।
জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।